গ্রীষ্মের চোখ রাঙানিতে হাঁসফাঁস করছে বঙ্গ। অবশেষে মিলবে রেহাই। স্বস্তির বার্তা হাওয়া অফিসে। বুধেই বঙ্গে বর্ষা প্রবেশের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। তবে প্রাক বর্ষাতেই বৃষ্টি স্নাত হতে পারে তিলোত্তমা। বুধ ও বৃহস্পতিতে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণ। বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে আগামী 48 থেকে 72 ঘন্টায়। থাকছে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও। বর্ষার শুরুতেই ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই। দক্ষিণবঙ্গের কিছুটা অংশে আগামী 4 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 18 থেকে 21 এই পিরিয়ডটায় দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, সাথে দমকা ঝোড়ো হাওয়া। অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না উত্তরবঙ্গের ক্ষেত্রেও। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। এমনকি এই 3 জেলার কয়েক জায়গায় প্রায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং আর কালিম্পংয়ের বেশ কিছু অংশে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আর ভারী বৃষ্টির জেরেই হতে পারে বিপত্তি। প্রভাবিত হতে পারে পাহাড়ি নদীগুলি। যেটা ভারী বৃষ্টি যদি বলা হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো কন্টিনিউ করবে। বিশেষ করে আগামী 3 দিন 17 থেকে 19 ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। অর্থাৎ উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি থাকবে, ফলে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের নদীগুলোর জন্য। পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে ভূমিধসের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আগামী 4 দিন বিহার থেকে আসাম পর্যন্ত বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরে। সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। সব মিলিয়ে দাবদাহ থেকে নিস্তার মিলবে সারা দেশে। আর অন্যদিকে বর্ষার আমেজ উপভোগ করবে বঙ্গ, তা বলাই বাহুল্য। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।